নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আরেকবার স্বাগত জানাই। আজ আমি একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। স্যান্ডউইচের জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, গাজর কুচি আর নিয়েছি এখানে আমি লঙ্কা কুচি আর চিজ গ্রেট করে রেখেছি। এরপর আমি নিয়েছি মেয়োনিজ আর গ্রিন সস। এখানে আছে পাউরুটি, চিড়ে, ডিম, দুটো ডিম, আর নিয়েছিলাম আমি কিছু গোলমরিচ আর গোলমরিচের গুঁড়ো, আর আছে অরিগ্যানো। এবার আমি এগুলো একসাথে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা আমি পরে দেবো, কারণ যদি নুন দিয়ে দিই তাহলে জল ছেড়ে যাবে, পাউরুটিটা পুরো ভিজে যাবে, টমেটো থেকে জল বেরোতে লাগবে। সেজন্য নুনটা সবার শেষে আমি দেব। প্রথমে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি চামচে করে। এই স্যান্ডউইচটা আপনারা খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। চিজ থাকলে যে কোনো স্যান্ডউইচই খেতে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এই স্যান্ডউইচটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা ছুটির দিনে সবাই মিলে এরকম একটা ব্রেকফাস্ট করাই যেতে পারে। রোজ দিন না হোক, একদিন চিজ বেশি করে দিয়ে খেলে কোনো ক্ষতি নেই। এভাবে পুরো মিশিয়ে নিলাম। আর মেয়োনিজের সাথে আপনারা চাইলে লাল চাটনিও বা লাল টমেটো সসও দিতে পারেন। এবার একটু নুন দিলাম। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এরপরে অরিগ্যানো। আপনারা চাইলে ফ্রেশ ধনেপাতাও দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা আজকে ছিল না, তাই আমি অরিগ্যানো দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারবেন। এরপর দুটো ডিম আমি এখানে নিয়েছি, এটা একটা ব্যাটার তৈরি করব। অল্প একটু নুন আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি চালের গুঁড়ো। এটা দিলে ওপরেটা মানে ব্রেডের ওপরে বেশ একটা ক্রিস্পি ব্যাপারটা হবে, তো সেই জন্যে আমি একটু চালের গুঁড়ো এতে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে ব্যাটারটা আমি গুলে নেব। এরপর মেয়োনিজ আর গ্রিন চাটনিটা আমি মিশিয়ে নিচ্ছি। যদি গ্রিন চাটনি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা টমেটো সসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা শুধু মেয়োনিজও দিতে পারেন। আমি একটু গ্রিন চাটনি, যেহেতু ধনেপাতা নেই তাই পুদিনা ধনেপাতার চাটনিটা আমি ওখানে মেয়োনিজের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর ফার্স্ট লেয়ারে আমি এটা দিয়ে দিলাম। স্যান্ডউইচটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ, চিজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কার যে আমি মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে, আর একটা পাউরুটির মধ্যে আমি এটাকে দেখুন দিয়ে দিলাম। এবার ডিমের গোলায় আমি এটাকে চুবিয়ে দিচ্ছি। এরপর এটাকে আবার চিড়ের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট একটু বুলিয়ে দিলাম। এবার প্যান আমি বসিয়েই রেখেছি, তেল গরম হয়ে গেছে। এবার প্যানের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার আর এক পিঠটা আমি উল্টে দেব। এই দেখুন, এক পিঠ আমি আবার উল্টে দিয়েছি। বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এই টিফিনটা দিতেই পারেন। এই যে স্যান্ডউইচ হয়ে গেছে, আমি মধ্যেখান থেকে ওটাকে কেটে নিয়েছি। পেঁয়াজ আর সসের সাথে আমি সার্ভ করেছি। এই দেখুন, টেস্টি টেস্টি স্যান্ডউইচ তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।